ভার্বের প্রথম রুল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কেমনে হবে। আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে বুঝেন, ব্র্যাকেটে সবসময় ভার্ব ওয়ান দেওয়া থাকে অথবা বি দেওয়া থাকবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হলো এই ভার্ব ওয়ানকে হয় আমি ভার্ব ওয়ান করব, ভার্ব ওয়ান যা আছে তা রেখে দিব, অথবা ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যোগ করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে দুইটা ভার্ব বসে, তাইলে ভার্ব ওয়ান এবং ভার্ব ফোর, ঠিক আছে। ফোর মানে ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যোগ হওয়া। আর বি মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে যদি বি থাকে তখন আমি করব এম ইজ আর। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখনই আমাকে করতে বলবে তখনই আমি হয় বি ওয়ান বসাবো, না হয় বি ফোর বসাবো, আর টু বি দিলে এম ইজ আর বসাবো, ঠিক আছে। তো এখন আরেকটা কথা, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এগুলা, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস হলে তখন আমি কি বসাবো, তখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস হলে টু বিগুলার পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি এম ইজ আর এর পরে আমি ভিটা ভার্বটা 3 করে দেব। তো ভয়েস কখন হবে, টেন্স কখন হবে আমি কেমনে বুঝবো? সাবজেক্টের জায়গায় যদি ব্যক্তিবাচক দেখেন তখন আমরা টেন্সে করব, আর সাবজেক্টের জায়গায় যদি অন্য বাচক বস্তু তস্তু দেখেন তখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভয়েস করার চেষ্টা করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কেমনে বুঝবো? বাক্যে কিছু ওয়ার্ড দেখলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝা যায়, সেটার জন্য একটা সূত্র দিলাম। সেটা কি, যে অনু আর ডগ সাপ, অনু আর ডগ সাপ এই ওয়ার্ডগুলো যদি বাক্যে থাকে, রাইট ফর্ম ভার্বের বাক্যে থাকে, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করার চেষ্টা করব। তাহলে দেখি, অনুতে কি, ওতে হবে দ্য অফেন, এনতে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এতে হবে দ্য অলওয়েজ, আরতে রেগুলারলি, ইতে এভরিডে, ডিতে ডেইলি, ওতে অকেশনলি, জিতে জেনারেলি, এসতে সামটাইমস, আর এসতে হবে যে সেলডম অথবা স্টিলও হয় অনেক সময়, এসতে হার্ডলি, এতে কি হবে এট টাইমস, এফতে ফ্রিকুয়েন্টলি। এই শব্দগুলোর আরও আছে প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার জন্য, যেমন এগুলো সেনোনিয়াম, যে এখানে যেগুলো লিখছি এগুলো সেনোনিয়াম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কখন কোনো সময়ের কথা যদি বাক্যে উল্লেখ না থাকে। তাহলে পরীক্ষায় কেমন আসে চলেন একটা বাক্য দেখি। আমি বললাম হি গো হোম, তাহলে এখানে লিখছি কি হি গো হোম। এখন আমাকে এটা ঠিক করতে বলছে, এখানে একটা এভরি ডে দিয়েছে, এভরি ডে। এখানে যদি ইয়েস্টারডে দেওয়া থাকতো ওয়াই ই এস টি ই আর ডি ওয়াই ইয়েস্টারডে, তো আমি কিন্তু তখন প্রেজেন্ট টেন্স করতে পারতাম না, কারণ এটা ফার্স্ট টেন্সের চিহ্ন, এটা আমি এর পরের ক্লাসে পড়াবো। এখানে মনে করেন এভরিডে নেই, এখানে সরি এখানে ইয়েস্টারডে নেই, এখানে আছে এভরিডে। তাহলে আমরা জানি যে এভরিডে প্রেজেন্ট টেন্সের চিহ্ন সাধারণত। তো এখানে ভার্বটা ঠিক করতে বলছে, তাহলে আমি কি করব, সাবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় যখন দেখবেন আমি তুমি ছাড়া অন্য একটা ওয়ার্ড সাবজেক্টের জায়গায় বসছে যেটা দিয়ে একজন বোঝায়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সে এস বাই এস যোগ করি, এই ভার্বের সাথে ইএস যোগ হবে। ইএস কেন, কারণ লাস্টের শব্দটা যদি ভাওয়েল হয়, মানে এ ই আই ও ইউ হয়, তখন আমরা এর সাথে ইএস যোগ করি, কনসোনেন্ট হলে এস যোগ করি। তাহলে আজকে আমরা রাইট ফর্ম ভার্বের প্রথম ক্লাসটা করে ফেললাম, যে প্রেজেন্ট টেন্স করতে হলে আমরা এইভাবেই করব, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো দেখলে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্স দুইভাবে করা যায়, একটা টেন্স একটা ভয়েসে। তো একটা টেন্সেরটাতে দেখাইছি, ভয়েসেরটা কীভাবে হবে, মনে করেন আমি বললাম এখানে আমি লিখলাম কি কম্পিউটার, COM কম্পিউটার, ঠিক আছে, বাই BUY বাই হিম টুডে, অথবা ডেইলি। মনে করো একটা কম্পিউটার বিক্রেতা আছে যে প্রত্যেকদিন কম্পিউটার কিনে, এখানে ডেইলি লিখছে নিয়মিত, তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কম্পিউটার আসছে, তাহলে ডেইলি আছে প্রেজেন্ট টেন্সের চিহ্ন। তাহলে এখন বলো কম্পিউটার নিজে নিজে কিনে নাকি অন্য কম্পিউটারকে কিনে, তাহলে এটা বস্তুবাচক, তাহলে এই ভার্বটা কী হবে তখন প্রেজেন্ট টেন্সের ভয়েস। তখন কি করতে হবে, এখানে একটা কম্পিউটারের সাথে একটা টু বি আনতে হবে, সাবজেক্টের জায়গায় আমি তুমি ছাড়া অন্য কেউ আসলে, যেটা দিয়ে একজন বোঝায় বা একটি বোঝায়, সেটা হলো থার্ড পারসন, এই জন্য আমরা ই জানি প্রেজেন্ট টেন্সে। আর ভার্বটা কত করতে হবে 3, তাহলে বট হয়ে যাবে BUGST বট। তার মানে কি বুঝাইলাম, টেন্স হলে আমরা সাবজেক্টের পরে ভার্ব 1 বা 4 আনবো, টু বি বললে এম ইজ আর আনবো, আর ভয়েস হলে আমরা এখানে কি আনবো, মানে রাইট ফর্ম ভার্বে যখন ভার্ব 1 দিবে
তখন আমাকে ভয়েসে করতে হলে আমার টু বিও আনতে হবে, আবার ভার্বটাও কত করতে হবে, 3 করতে হবে। ঠিক আছে, এটা সবাই একটু নোট করে ফেলো।